তো আজকে আমরা লেসন 10.1-এর শেষ পার্ট অর্থাৎ বাকি যে অঙ্কগুলো রয়েছে আমরা এক্সারসাইজের প্রথম দিন 9 অবধি করেছিলাম। তো আজকে আমরা 9 পর থেকে অর্থাৎ 10 থেকে বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। একটু বড় হবে ভিডিওটা, সবাই একটু কেয়ারফুলি দেখো। ফার্স্ট অঙ্ক হচ্ছে 10 নম্বর অঙ্কটা। দেখো 10 নম্বর অঙ্কটা বলেছে নিয়ামত চাচা প্রতিদিন আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত? এরকম অঙ্ক টাইপের অঙ্ক আমরা আগের দিন অর্থাৎ পার্ট 2 এর ক্ষেত্রে দেখো অনেকগুলো অঙ্ক করিয়ে এরকমভাবে বলে দিয়েছিলাম যে এই অঙ্কগুলো সব এইটার টাইপের। অর্থাৎ আমরা প্রয়োগের 10 করেছিলাম, প্রয়োগ 12 করেছিলাম, দুটো অঙ্কই যেরকম টাইপের ছিল এটাও সেম টু সেম আগের দিনই বলে দিয়েছিলাম। তো দেখো আবারও ক্রয় মূল্য চেয়েছে, তাহলে আমরা ক্রয় মূল্য ধরে নিচ্ছি। ধরি ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা বা এক্স। তাহলে বলেছে একটি খেলনা 5% লাভে বিক্রি করে। তাহলে আমরা দেখে নিই যে 5% লাভে বিক্রয় মূল্যটা কত হবে। এক্স ইন্টু 105/100 কাটাকুটি করলে কত হবে? এটা 21 হবে, 5 দিয়ে এটা হবে 20। তাহলে কত হচ্ছে? 21x/20। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে 20% কম হলে খেলনাটির ক্রয় মূল্য কত হতো আমরা একটু দেখে নিই। তাহলে লিখি যে ক্রয় মূল্য 20% কম হলে মূল্য হতো কত? মূল্য হতো, আমার ক্রয় মূল্য ছিল কিন্তু এক্স টাকা, তাহলে এক্সের উপর যদি 20% কম হতো, 20% কম মানে কত? এটা 80/100 দিয়ে গুণ করতে হবে। 20 দিয়ে কাটলে দেখো 4 হবে, এটা 5 হবে, তাহলে কত হচ্ছে অ্যান্সার? 4x/5 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 20% কম হতো তাহলে মূল্য কত হতো? 4x/5 টাকা। তখন নাকি ওই ব্যক্তির বলেছে তখন নাকি ওই ব্যক্তির 10% লাভ থাকতো। এবার আমরা আর একটা 10% লাভে বিক্রয় মূল্য বার করব। 10% লাভে বিক্রয় মূল্য, কিন্তু এই বিক্রয় মূল্যটা আমি আগের দিন বারবার বলেছি, এই বিক্রয় মূল্যটা কিন্তু বর্তমান ক্রয় মূল্যের উপর নির্ভর করে হবে। অর্থাৎ বর্তমান ক্রয় মূল্য 4x/5 আর 10% লাভ মানে এটাকে গুণ করতে হবে 110/100 দিয়ে। এই শূন্য যদি কেটে দিই আমরা তাহলে কত পাবো? এইটা যেটা কাটছে 2 আর এটা 5, তাহলে দেখো 11 দুগুণে 22x বাই নিচে 5×5 = 25। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হতো? 22x/25। এইবার দেখো শর্তানুসারে, যেটা আমাদের মূল বিষয়, শর্তানুসারে আমরা ঠিক ওই ভাজে ভাজে পড়বো। বলেছে বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে আমার বিক্রয় মূল্য কত ছিল? অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য ছিল 21x/20 টাকা। এই টাকা থেকে যদি আমি 34 টাকা কম করি, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তখন বিক্রয় মূল্য কত হতো? বর্তমান বিক্রয় মূল্য -34। তখন নাকি তার 10% লাভ হতো, অর্থাৎ 10% লাভে বিক্রয় মূল্য কত? এই টাকাটা। তার মানে যেহেতু দুটোই বিক্রয় মূল্য, তাহলে কী হবে? দুটোই শর্তানুসারে ইকুয়াল হয়ে যাবে। ভালো করে বুঝে নাও একবার। বিক্রয় মূল্য আগে ছিল এত, বলেছে বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো তাহলে এটা -34 ইজিক্যাল টু তখন 10% লাভ হতো, তাহলে বর্তমানে 10% লাভে বিক্রয় মূল্য কত? এত। তার মানে এই বিক্রয় মূল্য ইজিক্যাল টু এই বিক্রয় মূল্য। এবার আমরা কি করব? এটাকে এদিকে আনবো আর 34কে ওদিকে নিয়ে যাব। তাহলে 21x/20 ওটা এপাশ থেকে দিয়ে গেলে -22x/25 ইজিক্যাল টু 34টা দিকে চলে গেলে ইজিক্যাল টু 34। এবার দেখো লসগু কত হবে? এই দুটোর লসগু হবে 100। 20 দিয়ে 100কে ভাগ করলে 5, 5 21 কত? 105। 25 দিয়ে ভাগ করলে 4, 4টা 88x ইজিক্যাল টু 34। এবার দেখো এইটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে যাবে 17x/100 ইজিক্যাল টু হচ্ছে 34। 34-এর নিচে কিছু আছে? 1 আছে। এবার আমরা কোনাকুনি যদি গুণ করে দিই, 17 এটা কত হবে? 17x কে 17x ইজিক্যাল টু 100 × 34, তাহলে 100 × 34, তাহলে x ইজিক্যাল টু 100 × 34/17 এদিকে চলে গেল, তাহলে 17 দুগুণে 34, তাহলে 100 × 2 মানে কত হবে? 200 টাকা। তাহলে ক্রয় মূল্য আমার বেরিয়ে গেল 200 টাকা। 1 মিনিট, আমি এটা এই গোলটা মুছে দিই, নাহলে সবাই তো ভুল করবে, গোল পাকিয়ে নেবে। তাহলে ভিডিওটা তাহলে পজ করে টুকে নাও। দেখো এবার আমরা 11 নম্বর অঙ্কে চলে এসেছি। 11 নম্বর অঙ্ক সেম টু সেম একটা অঙ্ক আগের দিন করেছিলাম, সেটা হচ্ছে প্রয়োগ। যারা আগের দিন ক্লাস করোনি বা আগের দিনের ভিডিওটা দেখোনি তারা পার্ট 2 সার্চ করবে, ক্লাস 9 লেসন 10.1 পার্ট 2। তার আগে পার্ট 1 আছে, পার্ট 1 লিখলে পার্ট 1 চলে আসবে।
দেখো প্রয়োগ 11 নম্বর অঙ্কটা আমরা আগের দিন করিয়েছিলাম, পুরো সেম টু সেম স্টাইলে। আজকে ওরকমই অঙ্ক। এটা টাকায় 12টি জিনিস বিক্রি করলে, তার মানে টাকায় 12টি জিনিস মানে 1 টাকায় 12টি জিনিস, ঠিক আছে? তো বিক্রি করলে 4% ক্ষতি হয়। তাহলে আমরা ঠিক একই রকমভাবে 4% ক্ষতির মানে বার করব। 4% ক্ষতির অর্থ, 4% ক্ষতির অর্থ কি? মানে 100 টাকায় ক্ষতি হয়েছে 4 টাকা। অন্য যদি ভাবে বলি তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 96 টাকা। দুরকমভাবে বলা যায়, 4% ক্ষতিকে দুভাবে স্টেট করা যায়। এক হচ্ছে 100 টাকায় ক্ষতি 4 টাকা, আর দুই হচ্ছে 100 টাকা যদি আমি কিনি তাহলে বেচেছি 96 টাকায়। তাহলে আমরা এই 2 নম্বর স্টেপটাকে নিয়ে করব, অর্থাৎ 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা এই স্টেটমেন্টটাকে ধরবো। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 100/96। এবার একটুখানি ভালো করে দেখো, এখানে কিন্তু প্রথমে সেটাই বলেছে যে টাকায় 12টি জিনিস বিক্রি করলে, তার মানে কি 1 টাকায় 12টি জিনিস বেচেছে। এবার একটু ভাবো, যে 1 টাকায় 12টি জিনিস বিক্রি করেছে সেই 1 টাকা তো বিক্রি করেছে, তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে নিশ্চয়ই সেই প্রোডাক্টটা কিনেছে কত টাকায়? 100/96 টাকায়। তার মানে আমাদের প্রশ্ন অনুসারে বা বইতে যেটা বলা আছে যে 1 টাকায় 12টি জিনিস বিক্রি করলে, তার মানে 12টি জিনিস 1 টাকায় বেচেছে। তাহলে যে 12টি জিনিস 1 টাকায় বেচেছে সেই 12টা জিনিসেরই ক্রয় মূল্য কত? নিশ্চয়ই 100/96 টাকা। তাহলে আমরা এই জায়গাটা স্টেটমেন্ট বলতে পারি যে 12টি জিনিসের ক্রয় মূল্য সমান সমান 100/96 টাকা। তাহলে আমি কথাটা আমরা বলতে পারি যে 12টি জিনিসের ক্রয় মূল্য 100/96 টাকায়। এবার প্রশ্নটা পরবর্তীকালে স্টেপে যদি পড়ি যে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, না সরি 4%, টাকায় কটি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে? তাহলে এই জায়গাটা আমরা ধরে নেব, ধরি টাকায় এক্সটি জিনিস বিক্রি বা বিক্রয় করতে হবে, এই কথাটা আমরা ধরে নিলাম। তাহলে 12টি জিনিসের ক্রয় মূল্য এত টাকা, তাহলে একটি জিনিসের ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 100 নিচে তো 96 আছে, আর এই 12টা চলে যাবে কোথায়? 96-এর পাশে। আর আমি 1 টাকায় কটা জিনিস বিক্রি করতে ধরেছি? এক্সটি জিনিস। তার মানে আমরা বার করে নিই যে 12টা জিনিসের ক্রয় মূল্য যদি এত টাকা হয়, একটি জিনিসের ক্রয় মূল্য হবে এত টাকা, আর এক্সটি জিনিসের ক্রয় মূল্য কত হবে? এক্সটি জিনিসের ক্রয় মূল্য হবে 100 × x/96 × 12 টাকা। তাহলে এক্সটি জিনিস আমি 1 টাকায় বেচতে চাইছি, যেটা বেচলে আমার 44% লাভ হবে, সেই এক্সটি জিনিসের ক্রয় মূল্য কিন্তু হচ্ছে এই টাকাটা। এইবারে আমরা কত পার্সেন্ট লাভে বলেছে? 44%। এবার আমরা কি করব? এই 44% লাভে এক্সটি জিনিসের বিক্রয় মূল্য বার করব। কত হবে বিক্রয় মূল্য? নিশ্চয়ই ক্রয় মূল্য কত? এইটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ইন্টু 44% লাভ, মানে 144/100 দিয়ে গুণ করতে হবে, এত টাকা। 44% লাভে এক্সটি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। এইবার আমাদের মতে টাকাটা হচ্ছে এটা, আর ওরা নাকি বলেছে সেই 44% লাভ করতে গেলে বলেছে টাকায় কটি জিনিস বেচতে হবে, তার মানে ওদের মতে সেইটা কিন্তু 1 টাকা, আর আমাদের মতে এটা কিন্তু এত টাকা। তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারবো? 100 × x/96 × 12 × 144/100, এটা ইজিক্যালটি কিন্তু 1 টাকা, তাই না? ওরা বলেছে না 1 টাকায় কটি জিনিস বিক্রি করতে হবে। তাহলে বা দিয়ে আমরা কি করতে পারি? x ইজিক্যালটি লিখতে পারি, এই 1 টাকে রেখে 144/100 দিয়ে গেলে কি হবে? 100/144 ইন্টু এটা এই এক্সকে রাখবো, বাকি 100/96 × 12 পাশে চলে যাবে, তাহলে কিন্তু 96 × 12 বাই নিচে বসে যাবে কিন্তু 100। এবার দেখো 100 কেটে গেল, 12 দিয়ে 144 কাটলে 12 হয়, এই 12 দিয়ে আবার 96 কাটলে হবে 8, 8 × 96, তাহলে 8 × 8, তাহলে x = 8। তার মানে উত্তর লিখে নিতে হবে এরপরে যে টাকায় 8টি করে জিনিস যদি আমি বেচি তাহলে আমার 44% লাভ হবে। পজ করে টুকে নাও। আচ্ছা, এবার আমরা করব 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা একটু পড়ে নিই। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15%, অপরটি 20% লাভে বিক্রি করে। আচ্ছা, লাভে বিক্রি করে, ভালো কথা। তার মোট লাভ বলে দিয়েছে 262.50 টাকা, কিন্তু বলে দিয়েছে লাভ, বিক্রয় মূল্য নয় কিন্তু। তাহলে আমি কিন্তু লাভের হিসাব করতে হবে, মাথায় থাকে যেন। এবার তো বলেছে শাড়ি দুটির উৎপাদন বাই 1:3, অর্থাৎ 1:3 বলতে কি বোঝায়? মানে অনুপাতকে আমায় তো ভাঙতে হয় এক্স ধরে,
তাহলে আমরা প্রথমটার ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় ধরতে পারি 1x, আর দ্বিতীয়টার উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য আমরা ধরতে পারি কি 3x। তাহলে এইভাবে করি। তাহলে দুটি শাড়ি, তাই তো? তাহলে ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান সমান আমরা 1x টাকা ধরে নিলাম, আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় আমরা ধরে নিচ্ছি 3x। এবার ভাবো যে প্রথম শাড়িটিতে 15% লাভ করে, আমরা কিন্তু তাহলে শুধু লাভটা বার করব। প্রথম শাড়িতে 15% লাভে আমরা শুধু লাভ বার করবো, বিক্রয় মূল্য নয়, কিন্তু লাভ হয়। কত টাকা লাভ হয়? নিশ্চয়ই 1x ইন্টু 15% লাভ বলেছে, তাই কিন্তু আমরা অনলি 15/100 দিয়ে গুণ করবো, কারণ আমাদের বিক্রয় মূল্য চাই না। বিক্রয় মূল্য বার করতে বললে তাহলে 115/100 দিয়ে গুণ করতাম। এটা আমি কোনো কিছু কাটাকুটি করবো না, এটা লিখে দিচ্ছি প্লেন 15x/100। এটা গেল প্রথম শাড়ি। দেখো দ্বিতীয় শাড়িতে 20% লাভ হবে। দ্বিতীয় শাড়িতে 20% লাভ হবে কত? দ্বিতীয় শাড়িটার ক্রয় মূল্য ছিল 3x, তাহলে 3x ইন্টু 20/100 করবো আমরা, 120/100 নয়। তাহলে গুণ করলে কত হবে? 60x/100। এইবার তাহলে আমাদের মতে শর্তানুসারে চলে আসবে বা প্রশ্নানুসারে। দেখো আমাদের মতে প্রথম শাড়িটায় লাভ হয়েছে 15x/100 টাকা, আর দ্বিতীয় শাড়িতে লাভ হয়েছে 60x/100 টাকা। এই মোট লাভ ওরা বলে দিয়েছে, আমাদের মতে মোট লাভ এটা, আর ওদের মতে মোট লাভ হচ্ছে 262.50। তাহলে আমরা এটাকে সমাধান করব। ফার্স্টে দেখো লসাগু করছি, লসাগু বুঝতেই পারছো 100ই হবে লসাগু, উপরেরটা কোনো চেঞ্জ হবে না দুজনকারই। এটাও 26250। আচ্ছা আমরা এক কাজ করি, এই পয়েন্টটাকে তুলে নিচে একটা 100 আনি, বোথ সাইডে 100 কেটে দিই। তাহলে এই দুটো যোগ করলে দেখো কত হবে? 75x ইজিক্যাল টু, এটা হচ্ছে কত? 262 পয়েন্ট, আচ্ছা পয়েন্ট তো থাকবে না, 50/75। আমরা এবার কী করবো? আমরা এবার এটাকে 25 দিয়ে কাটবো, উপর নিচে 25 দিয়ে কাটবো। আচ্ছা এখানে এটা 75, এই 75টা ওদিকে চলে গেছে, এই 75টা এখানে হবে না। আচ্ছা 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে কাটলে এটা 3 হবে, আর এটাকে যদি 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে হবে 1050। আচ্ছা 1050কে 3 দিয়ে যাবে, তো 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 3কে 9, 3 5 15, তাহলে 350। তাহলে এক্সের মান বেরিয়ে গেল কিন্তু 350, কিন্তু এটা উত্তর নয়। বলেছে যে শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত। আমরা উৎপাদন ব্যয় কিন্তু প্রথমটা ধরেছি 1x আর দ্বিতীয়টা ধরেছি কিন্তু 3x, তাহলে উত্তর লিখতে হবে। সুতরাং প্রথম শাড়ির উৎপাদন ব্যয় সমান সমান, প্রথমটা দিচ্ছি 1x, তাহলে 1 ইন্টু এক্সের মান হচ্ছে 350, তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু 350। আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3 ইন্টু 350, কত হয়ে যাবে? 3 ইন্টু 1050। এটা হচ্ছে অ্যান্সার। নাও পাস করে টুকে নাও। দেখো 13 নম্বর অঙ্কটায় চলে এসেছি। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কেনে, কিন্তু কটা লজেন্স কেনে সেটা কিন্তু বলে দেয়নি। বলেছে 2 টাকায় 15টি হিসেবে, মানে 2 টাকায় লজেন্স দেয় 15টার, সেই শর্তে কিছু লজেন্স কিনেছে। কত টাকার লজেন্স কিনেছে সেটাও বলেনি, কিংবা কটা লজেন্স কিনেছে সেটাও বলেনি। বলেছে যতগুলো লজেন্স কিনে থাকুক না কেন তার অর্ধেক তিনি টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে বা এক্স হবে। তাহলে আমি বুঝতে পারছি আমাকে মোট লজেন্স কটা ধরতে হবে। তাহলে আমরা ধরি মোট লজেন্স সমান সমান এক্সটি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বার করে নেবো এই এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত। কী করে বার করবো? ওই স্টেটমেন্টটা দিই। দেখো বলেছে যে 2 টাকায় 15টি ধরে কিছু লজেন্স কিনলে, তার মানে 2 টাকায় কিনেছে 15টা। আমাকে ঘুরিয়ে নিতে হবে, কারণ টিটা টি এর তলায় দিতে হবে। সুতরাং 15টি লজেন্সের ক্রয় মূল্য, 15টি লজেন্সের ক্রয় মূল্য কত? 2 টাকা, ওরাই বলে দিয়েছে। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে? 2/15 টাকা। আর এক্সটি লজেন্সের ক্রয় মূল্য, এক্সটি লজেন্সের কত হবে? 2x/15 টাকা। তাহলে 15টি লজেন্স মানে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য আমরা বার করে ফেলেছি। এবার এই এক্সটি লজেন্সকে দুভাগে ভাগ করেছে। ঠিক আছে, দুভাগে ভাগ করলে কত হবে? যদি মোট 100টা লজেন্স হয় তার দুভাগ করলে কী হবে? 50-50। কী করে পেলাম? মানে 100কে 2 দিয়ে ভাগ করে। ঠিক সেরকমই মোট লজেন্স হচ্ছে এক্সটি। এবার এক্সটি লজেন্সের অর্ধেক করো ফার্স্টে। তাহলে এক্সটি লজেন্সের অর্ধেক সমান সমান এক্সটি লজেন্সের অর্ধেক কত? নিশ্চয়ই x/2, তাই তো নাকি?
এক্সটি লজেন্সের অর্ধেক মানে x/2। এই x/2 টাকা, x/2টি লজেন্স কী করেছে, টাকায় 5টি দরে বিক্রি করেছে। বোধহয় প্রথমে দেখো, প্রথমে বলেছে যে তিনি অর্ধেক টাকায় 5টি দরে, তার মানে এই এতগুলি লজেন্স তিনি বেচেছে 1 টাকায় 5টি দরে। তার মানে কি, সুতরাং আমরা প্রথম অর্ধেক বলে হেডিং করতে পারি, প্রথম অর্ধেক বলে আমরা লিখতে পারি, প্রথম অর্ধেক বলে হেডিং করে আমরা লিখতে পারি। প্রথম অর্ধেক কী করেছে, টাকায় 5টি দরে, দেখে নাও, বলছে প্রথম অর্ধেক টাকায় 5টি দরে, তার মানে 5টি বিক্রি করে 1 টাকায়, একটি বিক্রি করে 1/5 টাকায়, আর x/2টি বিক্রি করে, x/2টি বিক্রি করবে কততে, নিশ্চয়ই 1/5 ইন্টু x/2, তার মানে কত টাকা বেচছে, x/10 টাকায়। তাহলে প্রথম অর্ধেক সে বিক্রি করছে x/10 টাকায়, এবং বাকি অর্ধেক বাকি অর্ধেক কত হবে, দেখো মোট লজেন্স ছিল x/টি, তার এই অর্ধেকটা বাদ হয়ে গেছে, তাহলে বাকি পড়ে আছে কত, এটা থেকে এটা বিয়োগ করলেই পাওয়া যাবে। বিয়োগ করলে দেখো নিচে 2 হবে, এটা 2x - x, তাহলে কত হবে, দেখ বাকি অর্ধেক মানেও কিন্তু সেই x/2টি হচ্ছে। এই বাকি অর্ধেক কি করেছে সে, এই বাকি অর্ধেক কিন্তু বলেছে ক টাকায়, টাকায় 10টি দরে বিক্রি করেছে, তার মানে এই বাকি অর্ধেকের বিক্রয় মূল্যটা আমরা বার করে নিই। তাহলে আমরা বাকি অর্ধেক বলে তো এখানে লিখেছি, তাহলে এবার বাকি অর্ধেক বলে হেডিং করি, বাকি অর্ধেক। বাকি অর্ধেক কী করেছে সে, বাকি অর্ধেক 10টির বিক্রয় মূল্য 1 টাকা, বাকি অর্ধেক টাকায় 10টি করে বেচেছে, তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে, 1/10 টাকা, আর বাকি অর্ধেক মানে কটা, x/2, x/2টির বিক্রয় মূল্য হবে 1/10 ইন্টু x/2, তাহলে কত হয়ে যাচ্ছে, x/20 টাকায়। তাহলে মোট বিক্রয় মূল্য কত, প্রথম অর্ধেক বেচেছে x/2 টাকায়, আর পরের অর্ধেক বেচেছে x/20 টাকায়। প্রথম অর্ধেক বেচেছে কত টাকায়, প্রথম অর্ধেক বেচেছে কিন্তু এইটা x/10 টাকায়, আর পরের অর্ধেক বেচেছে x/20 টাকায়। তাহলে মোট বিক্রয় মূল্য কত আমরা বার করে নিই এপাশের পোর্শনটা করে, মোট বিক্রয় মূল্য সমান মোট বিক্রয় মূল্য কত হবে, x/10 আর x/20 যোগ করতে হবে, x/10 প্লাস x/20, তাহলে কত হচ্ছে, 20 লসাগু হবে, 10 দিয়ে 20কে ভাগ করলে 2, এটা 2x, আর এটা বেরিয়ে যাচ্ছে শুধু x, তার মানে যোগ করলে কত হচ্ছে 3x/20, তাহলে এটা হচ্ছে মোট বিক্রয় মূল্য। এবার আমায় কী বার করতে বলেছে, এবার বার করতে বলেছে যে বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাহলে লাভ হবে না ক্ষতি হবে, এটা আমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। তাহলে আমাকে ক্যালকুলেশন করে দেখলে আমি কি দেখতে পারবো যে তাহলে দেখো লাভ বা ক্ষতি আমরা কিছু বুঝতে পারছি না, কারণ ক্রয় মূল্য, এক্সটি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 2x/15 টাকা, আর এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। এবার কী করে বুঝবো কোনটা বড়, তাহলে আমরা একটা আন্দাজে করি, যদি মাইনাসে বেরোয় তাহলে ভাববো তার উল্টোটা হবে, আমরা লাভ ধরেই করি। তাহলে লাভ সমান সমান, এটা দেখো লাভ মানে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। আমরা বিয়োগ করে দেখি, যদি দেখি যে বিয়োগ ফলটা মাইনাসে বেরোচ্ছে তাহলে ভাববো কিন্তু লাভ হবে না, তাহলে কী হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখি কত হচ্ছে, এটা হয়ে যাবে 60 লসাগু হয়ে যাবে। তাহলে 20 দিয়ে 60কে ভাগ করলে 3, তাহলে 3 3কে 9x, আর 15 দিয়ে ভাগ করলে 4, 4 দুগুণে 8x, যাক মাইনাসে বেরোয়নি, তাহলে 1x/60, তার মানে লাভই হয়েছে। তাহলে শতকরা লাভের ফর্মুলা কি, লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে এইটা 2x/15 ইন্টু কিন্তু 100। এবার আমরা ক্যালকুলেশনটা করবো, উপরের x/60কে লিখে দিলাম, আর নিচের 2x/15কে গুণ দিয়ে উল্টে দিলে 15/2x ইন্টু কিন্তু 100। এবার আমরা এটাকে একটু কাটাকুটি করে x ফার্স্টেই কেটে দিলাম, 15 দিয়ে 60কে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে 100 কাটলে হচ্ছে 25, তার মানে কত বেরোচ্ছে আলটিমেটলি 25/2, মানে কত 12.5। একটু কষ্ট করে দেখে শুনে একটু নাও, মোট লাভ হচ্ছে 12.5%, মানে শতকরা লাভ যদি বলো তাহলে 12.5, আর লাভের হার যদি বলো তাহলে 12.5%। দেখো আমরা চলে এসেছি 14 নম্বর অঙ্কটা নিয়ে। এরপর 14 নম্বর অঙ্কটা ভালো করে বোঝো একটুখানি। বলেছে আফসার চাচা 2টি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, মানে দুটো তৈরি করতে একই খরচা হয়েছে, সেটা আমরা জানি না কত। চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করে 1250 টাকা, মানে ধার্য মূল্য মানে লিখে রেখেছে 1250 টাকা, এবার এর উপর কিছু ডিসকাউন্ট দিতে পারে, কিন্তু ক্রয় মূল্য কত সেটা কিন্তু এখনো বলেনি, ভালো কথা। তারপর বলেছে তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করেও 15% লাভ করে,
এইটাকে দিয়ে আমি কাজটা করব, এইটাকে দিয়ে আমি ক্রয় মূল্যটা বার করব। এই যে এই প্যাচটা খাইছে যেখানে, একটি চেয়ারে 8% ছাড়ে বিক্রি করেও 15% লাভ করে, এই লাইনটা থেকে কিন্তু আমরা ক্রয় মূল্যটা বার করে ফেলতে পারবো। কীভাবে ক্রয় মূল্য বার করবো দেখবে, দেখো ধরি প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়, ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা। প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য আমরা এক্স টাকা বার করলাম। এবার দেখো এই লাইনটাই বলেছে না যে 8% ছাড় দিয়েও 15% লাভ করে, তাহলে আমরা বার করে নিচ্ছি 15% লাভে বিক্রয় মূল্য। তোমরা পারবে নিশ্চয়ই এক্স ইন্টু 115/100, এটা হবে। এইবারে ধার্য মূল্য ঠিক করেছে কত, 1250 টাকা। তাহলে প্রথমটি ধার্য মূল্য কত আছে, 1250 টাকা। এবার ধার্য মূল্যই কিন্তু বেচবে না, তার উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে, দেখো 8% ছাড় দিয়েছে। তাহলে আমরা 8% ছাড়ে বিক্রয় মূল্যটা বার করে নিই। তাহলে 1250 ইন্টু 8% ছাড় মানে কত, 92/100, এইটা হবে। তাহলে 8% ছাড়ে বিক্রয় মূল্য দাঁড়ালো এইটা। এবার দেখো এটাও বিক্রয় মূল্য, আবার এটাও কিন্তু বিক্রয় মূল্য। এবার এই দুটো বিক্রয় মূল্যকে যদি আমরা শর্তানুসারে বা প্রশ্নানুসারে ইকুয়াল করে দিই, কি হবে, এক্স ইন্টু 115/100 ইজিক্যাল টু 1250 ইন্টু 92/100, এটা করলাম। হ্যাঁ, এবার দেখো ক্যালকুলেশনটা আমরা করবো ঠিকই। তাহলে এক্স ইজিক্যাল টু কী হবে, 1250 ইন্টু 92/100 ইন্টু 100/115। এখানে 100 কেটে দিলাম, এটাকে আর এটাকে কাটছি 5 দিয়ে, 5 দিয়ে কাটলে দেখো 23 হবে। আর এটা 5 দিয়ে কাটলে কত হবে, 5 দুগুণে 10, 5 5-এ 25, আর তার পেছনে বসছে একটা 0। এরপর আমরা তাহলে দেখো 23 দিয়ে 92 কাটলে হবে 4, তাহলে সব কেটে কুটে 4 ইন্টু 250, তাহলে কত হবে 1000। তাহলে আমরা বার করতে পারলাম যে প্রত্যেকটা চেয়ারের আমরা ক্রয় মূল্য এক্স টাকা ধরেছিলাম, এক্সের মান বেরিয়ে গেছে 1000। তার মানে দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য হচ্ছে, দুটি চেয়ারের ক্রয় মূল্য 1000 করে। তাহলে আমরা এখানটা লিখতে পারি যে দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য সমান সমান কত হবে, 1000 ইন্টু 2 মানে কত হচ্ছে, মোট ক্রয় মূল্য কিন্তু আমার 2000 টাকা। আর দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য বার করব, দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য কত হবে, দেখো প্রথমটার বিক্রয় মূল্য এই যে এইটা, কোথায় গেল, এই যে এই টাকাটা, এটা তো আমরা ক্যালকুলেশন করিনি, এখানে ক্যালকুলেশনটা করে নিই। এই শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, আর 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 25। তাহলে 2 দিয়ে 92 কাটলে হচ্ছে 46। তাহলে 46 ইন্টু 25 মানে কত হবে, 1150। এটা ওখানে ক্যালকুলেশন করে নিলাম, ঠিক আছে। তোমরা আগেও করতে পারো, পরেও করতে পারো। তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে এটা কত দেখো, প্রথমটার বিক্রয় মূল্য হচ্ছে 1150 প্লাস দ্বিতীয়টার বিক্রয় মূল্য দেখো বলে দিয়েছে। দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত বলেছে, দ্বিতীয়টার বিক্রয় মূল্য বলেছে কিন্তু 1120 টাকা বলে দিয়েছে। দেখো দ্বিতীয়টার বিক্রয় মূল্য এই যে, যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 120 টাকায় বিক্রি করে, তাহলে এটা 1120। তাহলে মোট বিক্রয় মূল্য কত হচ্ছে, 2270 টাকা। এবার দেখো তাহলে কী বোঝা যাচ্ছে, লাভ হয়েছে না লস হয়েছে, লাভ হয়েছে। তাহলে লাভ সমান সমান 2270 মাইনাস 2000 কত হবে, 2270 মাইনাস 2000 কত হবে, 270। এবার তাহলে আমার শতকরা লাভ বার করে নিই, শতকরা লাভ। তাহলে লাভ বাই ক্রয় মূল্য দেখো মোট 2000 ইন্টু 100, 1212, এই শূন্য কত, তাহলে 27/2, 27/2 মানে কত, 13 দুগুণে 26, তার মানে 13.5। তাহলে শতকরা লাভ হচ্ছে 13.5 টাকা। পাও, আমি এই জায়গাটা একটুখানি বলে দিই, এই জায়গাটা যদি প্রথমেই এরকম করে নাও, তাহলে এই জায়গাটা এরকমভাবেই ক্যালকুলেশনটা করবে, একই হবে, ঠিক আছে, চাপ নেই কিছু। 15 দেখো, এক বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। ধার্য মূল্য মানে গায়ে লিখে রেখে দিয়েছে। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়েছে। তাহলে স্পষ্ট ছাড় দিয়েছে, কত পার্সেন্ট নয়, 2 টাকা 90 পয়সা প্লেন ছাড় দিয়েছে। তাহলে আমরা বিক্রয় মূল্যটা ডাইরেক্ট বার করে নিই। তাহলে কলমের ধার্য মূল্য, কলমের ধার্য মূল্য সমান সমান কত, 36.50
টাকা, 36.50 টাকা। তাহলে 2.90 টাকা, এত টাকা ছাড় দিয়েছে। হ্যাঁ, ছাড়ে বিক্রয় মূল্য 2.90 টাকা ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 36.50 মাইনাস 2.90 কত হবে বিয়োগফলটা? বিয়োগফলটা দেখো 2 থেকে 33.60 বিয়োগটা করে দেখবে, এই যে 36.50 আর ঠিক পয়েন্টের তলায় পয়েন্ট বসিয়ে এখানটা 2 বসবে, এখানে 9 বসাবে, এখানে 0 বসবে, বিয়োগটা করে দেখবে, এটা 33.60 হবে। তাহলে এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। এবার বলেছে যে ছাড় দিয়ে বিক্রি করে তোর 12% লাভ হয়েছে, তাহলে এটাও কিন্তু লাভ হয়েছে 12%। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি কলমের ক্রয় মূল্য, ধরি কলমের ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে কলমের ক্রয় মূল্য x টাকা ধরলাম, কত পার্সেন্ট ছাড় হয়েছে? 12% লাভ হয়েছে। তাহলে 12% লাভে কলমের বিক্রয় মূল্য, 12% লাভে কলমের বিক্রয় মূল্য কত হবে? x ইন্টু 112/100 এত হবে। তাহলে দেখো কলমের বিক্রয় মূল্য হচ্ছে এটা, আর ওটাও একটা বিক্রয় মূল্য, তাই তো? দেখো এটাও একটা বিক্রয় মূল্য, আবার এটাও একটা বিক্রয় মূল্য। তাহলে শর্তানুসারে দুটো বিক্রয় মূল্য কী হয়ে যাচ্ছে? ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে কী হয়ে যাচ্ছে? x ইন্টু 112/100 ইজিক্যাল টু 33.60। আচ্ছা, পয়েন্ট তুলে নিচে একটা 100 নিয়ে এলাম, তলায় তলায় 100 উড়িয়ে কমিয়ে দিলাম। তাহলে আমার পড়ে আছে x ইজিক্যাল টু কী পড়ে আছে? দেখো x ইজিক্যাল টু পড়ে আছে 3360/112। তো দেখো কাটাকুটি করলে বোঝা যাচ্ছে এটা 30 হবে। তাহলে 30 টাকা, তার মানে কলমের ক্রয় মূল্য 30 টাকা ছিল। এইবার বলেছে যে তিনি যদি ওই ধরনের কলম মিতাকে এত টাকায় বেচে, মানে আরেকটা কলম আছে যেটা মিতা বলে একটা মেয়েকে বেচেছে 34.50 টাকায়। তো যাই হোক, সে যে কটাই কলম বেচুক না, কিন্তু সব কটা কলমেরই তো তার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে এটারও ক্রয়, যে কলমটা মিতাকে বেচেছে সেই কলমটারও ক্রয় মূল্য নিশ্চয়ই 30 টাকা, আর বিক্রয় মূল্য বলেছে 34.50 টাকা। তাহলে সেক্ষেত্রে মিতাকে বেচে কত টাকা লাভ করলো সেটা আমরা বার করে নিই। তাহলে মিতার কাছে তিনি লাভ, মিতার কাছে তিনি 34.50, তাই তো? 34.50 টাকায় বিক্রি করে লাভ করে। কত লাভ করে? মিতার কাছে তিনি 34.50 টাকায় বিক্রি করে লাভ করে। কত লাভ করে? 34.50 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য আমরা জানি 30। পয়েন্টের জন্য তুমি এখানে 30.00 ধরে নিয়ে বিয়োগটা করতে পারো, 34.50 আর নিচে 30.00, দেখবে বিয়োগ করে করলে হবে কত? 4.50, এত টাকা হবে। তাহলে লাভ হচ্ছে 4.50। তাহলে এবার শতকরা লাভ, শতকরা লাভ সমান সমান শতকরা লাভ কত হবে? 4.50, মানে লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 30 ইন্টু কত? 100। এবার দেখো এই পয়েন্টটা তুলিয়ে আমি নিচে একটা 100 নিয়ে আসতে পারি, কারণ পয়েন্টের জন্য একটা 1 আর পয়েন্টের পরে 2 ঘর বলে 2টো শূন্য। এই 100 কেটে গেল, 0 কেটে গেল, 3 দিয়ে 15 85 গেলে কত হচ্ছে? 15। তাহলে শতকরা লাভ কত? 15 টাকা। নাও ভিডিওটা পজ করে সবাই টুকে নাও। 16 নম্বর অঙ্কে চলে এসেছি আমরা। বলেছে এক পুস্তক বিক্রেতা 2000 কপি বই ছাপানোর জন্য 2000 কপি বই ছাপাবে, ঠিক আছে? তাহলে 2000 কপি বই ছাপাতে মোট খরচ, বই ছাপাতে খরচ সমান সমান, দেখো খরচ বলে লিখেছি, বা মোট খরচ বলতে পারো, এটা মোট খরচ। মোট খরচ কত টাকা? দেখো বলে বই ছাপানোর জন্য 3875 টাকা, 3875 প্লাস কাগজ কিনতে 3315 প্লাস বাঁধানোর জন্য 810। তাহলে এটাই হচ্ছে মোট খরচা। তাহলে আমরা একটু যোগটা করে দেখে নিই। 3875 3315 আর 810, এরকমভাবে যোগগুলো করতে হয়। তাহলে দেখো এটা শূন্য বসবে, এটা 5 5 10 শূন্য হাতে 1, এই 1 আর 2 3, সাথে 10 শূন্য হাতে 1, হাতে 1 8 8 16, আর 3 19 আর 1 20 শূন্য হাতে 2 8। তাহলে মোট কত হচ্ছে? মোট খরচ কিন্তু দাঁড়াচ্ছে আমার কিন্তু 8000 টাকা, ঠিক আছে? তাহলে 2000 কপি বই খাতাতে মোট খরচ হচ্ছে 8000।
তাহলে আমরা দেখে নিই তো 1 কপি বই ছাপাতে মোট খরচ কত হচ্ছে, নিশ্চয়ই 8,000 বাই 2,000। তাহলে 1 কপি বই ছাপাতে আমার খরচ পড়ছে দেখো 4 টাকা। তাহলে 1 কপি বই ছাপাতে কিন্তু আমার খরচ পড়ছে কত, 4 টাকা। এবার দোকানদার বলছে এই বই তিনি এমন একটা দাম লিখে রাখবে, মানে বইয়ের গায়ে ধরো লেখা আছে 10 টাকা কি 12 টাকা এমন লেখা আছে, এমন একটা দাম লিখে রাখবে যে দামটা কোনো কাস্টমার কিনতে এলে কাস্টমারকে এর উপর 20% ডিসকাউন্ট দেবে। এর উপর 20% ডিসকাউন্ট দেওয়ার পরও ধরো 8 টাকা দাম হলো, দেওয়ার পরেও কিন্তু তার 20%ই লাভ থাকবে। তার মানে দামটা আমাকে এমন একটা হারে বাড়িয়ে রাখতে হবে যাতে করে সে যদি বেচার সময় 20% ডিসকাউন্টও দেয় তাহলেও কিন্তু তার 20% লাভ থাকবে। তাহলে এইরকম অঙ্ক এই ছাড় আর ডিসকাউন্টে কী করতে হয়, একটা 100 ধরতে হয়, একটা x ধরতে হয়। একটু আগে আমরা একটা অঙ্করমভাবে করেছি, ওই 14 নম্বর অঙ্কটা দেখো, ঠিক এইভাবে আমরা ক্রয় মূল্যটা বার করেছিলাম। ঠিক সেখানে আমরা এখানেও একই নিয়ম অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্টে আমরা কি করব, ধরি ধার্য মূল্য যেটা ছিল সেটা আমরা ধরে নিচ্ছি, ধার্য মূল্য অর্থাৎ ধার্য মূল্যটা কত ফিক্সড করবে, আমি ধরে নিচ্ছি ধার্য মূল্যটা x টাকা, ঠিক আছে। তাহলে ধার্য মূল্যের উপর কী করবে, 20% ডিসকাউন্ট দেবে। তো তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে, তো 20% ছাড়ে বিক্রয় মূল্য x ইন্টু 80/100 এরকমই থাকে এটা, হ্যাঁ। আবার এবার এটা হলো, তো এবার দেখো বলেছে 20% লাভ থাকবে। তাহলে 20% লাভে আমরা আর একটা বিক্রয় মূল্য বার করবো, বিক্রয় মূল্য। সেক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা আর 20% লাভে বিক্রয় মূল্য কত হবে, 120/100। সবসময় এরকম করে নিতে হবে। দেখো দুটো থেকেই দুটো বিক্রয় মূল্য বেরোলে, এবার দুটো বিক্রয় মূল্যকে আমরা শর্তানুসারে করে ইকুয়াল করে দেবো। শর্তানুসারে কী হবে, x ইন্টু 80/100 ইজিক্যাল টু 4 ইন্টু 120/100। x ইজিক্যাল টু তাহলে 4 ইন্টু 120/100 ইন্টু এই 80/100 দিয়ে কে যাবে 100/80, 100 উড়ে যাচ্ছে, এটা দিয়ে কেটে যাচ্ছে, 4 দিয়ে 8 কাটলে 2, 2 দিয়ে 12 কাটলে 6, তাহলে কত হচ্ছে 6 টাকা। তাহলে ধার্য মূল্য বাড়িয়ে রাখবে 6 টাকা। এই দাম কাস্টমার এসে দেখবে বইয়ের দাম 6 টাকা, এই 6 টাকার উপর সে 20% ডিসকাউন্ট দেবে, দিয়েও যত টাকা হবে সেটা কিন্তু তার 20% লাভ থাকবে। তাহলে উত্তর হচ্ছে 6 টাকা। পজ করে টুকে নাও। চলো দেখো আমরা এবার চলে এসেছি 16 নম্বর হয়ে গেছে বা 17 নম্বর অঙ্ক নিয়ে। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটি 4% লাভে আর কিন্তু দ্বিতীয়টি 4% ক্ষতি হয়। তাহলে মোট লাভ বা ক্ষতি কত হলো। তাহলে দুটো জিনিস 1248 টাকায় বিক্রি করে, মানে দুটোই বেচেছে 1248 টাকায়। প্রথমটায় 4% লাভ করেছে আর দ্বিতীয়টায় 4% ক্ষতি করেছে। তাহলে আমাদের যাই হোক দুটোরই ক্রয় মূল্য বার করতে হবে, নাহলে আমি লাভ বা ক্ষতি জাস্টিফাই করতে পারবো না। তাহলে আমরা প্রথমটি বলে হেডিং করছি, প্রথমটি বলে হেডিং করে প্রথমটিতে কি হয়েছে 4% লাভ হয়েছে। তাহলে 4% লাভের অর্থ, 4% লাভের অর্থ আমরা বার করি। 4% লাভের অর্থ আমি প্রথম অঙ্কটাই বলেছি, আরও একবার বলছি, 4% লাভ মানেই 100 টাকায় কিনেছি 4 টাকা লাভ হয়েছে, বা 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কিন্তু 104 টাকা। তাহলে আমরা দ্বিতীয় স্টেপটা নেব, 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত, 100/104 টাকা। আর কত টাকা বিক্রয় মূল্য বলেছে, 1248 টাকা। তাহলে যে 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 1248/104, ঠিক আছে। তাহলে এবার আমরা এটাকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা হবে 52, এটা হবে 6, 2, 4, আবার 2 দিয়ে কাটলে কত হবে 26, 3, 1, 2, 3, 1, 2। এবার তাহলে আমরা দেখে নিই যে 26 দিয়ে 312কে কত দিয়ে যাবে, আরও 2 দিয়ে যাবে, তো 2 দিয়ে দিই, দিলে 13, এটা 2 দিলে কত হবে, 2 দিলে হবে 2 1 2, 2 1 2, 5 2 10, 6 2 12, ঠিক আছে। এবার দেখো 13 দিয়ে পুরোটা যায় নাকি দেখি, 13 দিয়ে কাটলে 13 1 13 আর 2 10 13 2 26, তাহলে 12 এখানে 100 পড়ে আছে, তাহলে কত হচ্ছে, মোট হচ্ছে 1200 টাকা। তাহলে প্রথমটি যেটি 1248 টাকায় বিক্রি করেছে সেটা তো অ্যাকচুয়ালি কিনেছে সে 1200 টাকায়। এবার দ্বিতীয়টি বলে হেডিং করি,
দ্বিতীয়টিতে আমরা দেখতে পাচ্ছি 4% ক্ষতি হয়েছে, 4% ক্ষতি। তাহলে 4% ক্ষতির অর্থ কি আমরা বার করি? 4% ক্ষতির অর্থ হচ্ছে 100 টাকা কিনে 4 টাকা ক্ষতি, মানে কি 100 টাকা কিনলে বেচেছি 96 টাকায়। তাহলে সেই অ্যাঙ্গেলে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100/96 টাকা। আর কত? এটাও তো বেচেছি 1248, প্রথমেই বলেছে দুটি প্রোডাক্টই 1248-এ বিক্রি করেছে। তাহলে 100 × 1248 বাই হচ্ছে 96। দেখো এটাকে কাটবো, এটা আমরা দেখতে পাচ্ছি বড় করে কাটাকুটি হবে। 8 বারং 96 হচ্ছে, আর 12 দিয়ে কাটলে 12 একে 12, 4 বারং 48, তাই না? আবার 2 দিয়ে কাটো, এটা হবে 4, এটা 2 দিয়ে কাটলে হবে 5, আর হচ্ছে 2, 4 13 52। তাহলে 13 × 100 মানে কত হচ্ছে? 1300। তাহলে এটাই কিন্তু তার লস হয়েছে, দেখে না ভালো করে। এই প্রোডাক্টটা দ্বিতীয়টি সে কিন্তু কিনেছে 1300 টাকায়, ক্রয় মূল্য 1300, কিন্তু বেচেছে কত? 1248-এ। তাহলে দুটিতে মোট ক্রয় মূল্য বার করি। তাহলে মোট ক্রয় মূল্য কত হবে? দেখো মোট ক্রয় মূল্য, প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে 1200 আর দ্বিতীয়টার ক্রয় মূল্য হচ্ছে 1300। তাহলে যোগ করলে কত হবে? 1500। আর বিক্রয় মূল্য দেখো প্রথমটাও বেচেছে 1248, আবার দ্বিতীয়টাও বেচেছে 1248, হবে, একটা শূন্য বেশি বসিয়েছি। তাহলে দেখো সরি, এটা 2500 হবে। তাহলে দেখো মোট ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 2500 টাকা, আর মোট বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 2496 টাকা। তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো? আমার লস হয়ে গেছে। তো তাহলে ক্ষতি হয়ে গেছে। মোট ক্ষতি কত হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য কত হবে? দেখো 2496, তাহলে কত হচ্ছে? 4 টাকা। তাহলে মোট ক্ষতি কিন্তু আমার দাঁড়াচ্ছে আলটিমেটলি 4 টাকা। আর এখানে শতকরা ক্ষতি চাইনি, খালি ক্ষতিটাই চেয়েছে। তাহলে ক্ষতি হচ্ছে 4 টাকা। টুকে নাও। চলে এসছি আমরা আমাদের পরবর্তী অঙ্ক, যেটা হচ্ছে 17 হয়ে গেল, 18 নম্বর অঙ্কটা বলেছে করিম মোহনকে 4860 টাকা একটি মোবাইল বিক্রি করে 19% ক্ষতি হয়। আবার মোহন মহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হয়। তাহলে বলেছে যে লাভ, মোহনের শতকরা লাভ কত? এটা আমি একটু বুঝতে অসুবিধা হতে পারে অনেকের, তো আমরা একটুখানি একটা ছক বানাচ্ছি। কীরকম? প্রথমে দেখো, প্রথমে আছে করিম, তাহলে প্রথমে করিমের ক দিচ্ছি, তারপর আছে মোহনের ম দিচ্ছি এম, আর তারপর আছে কি রহিমের আর দিচ্ছি। তাহলে ফার্স্টে করিমের দুটো দাগ দিচ্ছি এরকম, মোহনের দুটো দাগ দিচ্ছি এরকম, মানে এক হাত থেকে অন্য হাতে গেছে। তো এটা ধরো সিপি মানে ক্রয় মূল্য, এটা হচ্ছে এসপি মানে বিক্রয় মূল্য। এটাও ধরো, আচ্ছা একটা মিল দেখো, এদের দুজনে কিন্তু এটা মিল হবে। এর ক্ষেত্রে এটা হয়ে যাবে এসপি, এর ক্ষেত্রে এটা হয়ে যাবে সিপি। আবার এটাও ম্যাচ করবে। তাহলে দেখো করিমের সিপি মানে ক্রয় মূল্য, সিপি মানে কস্ট প্রাইস। করিমের কস্ট প্রাইস কত? করিমের কস্ট প্রাইস কিন্তু আমরা জানি না, কারণ বলেছে করিম মোহনকে 4860 টাকায় বিক্রি করেছে। তাহলে করিমের মোহনের কাছে বিক্রয় মূল্য হচ্ছে 4860 টাকা। এবার একটা মিল দেখো, করিম যে টাকায় মোহনকে বেচেছে, মানে করিমের যেটা এসপি, মোহন কিন্তু সেই টাকাতেই কিনেছে। তাহলে মোহনের সেটা হয়ে যাচ্ছে সিপি, অর্থাৎ মোহনের ক্রয় মূল্য হয়ে যাচ্ছে কিন্তু সেটা। বুঝতে পেরেছো? এবার মোহন কি করবে? মোহন আবার রহিমকে বেচবে। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ে নিই এরপরের স্টেপটা। বলেছে করিম মোহনকে 4860 টাকায় মোবাইল ফোন বিক্রি করায় তার 19% ক্ষতি হয়। তাহলে আমরা ফার্স্টে 19% ক্ষতি বার করে নিই। 19% ক্ষতির অর্থ, 19% ক্ষতির অর্থ মানে কি? একইভাবে বলা যেতে পারে 100 টাকায় 19 টাকা ক্ষতি, বা 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, এটা বলা যেতে পারে। 81 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/81 টাকা। আর কত টাকায় বেচেছে? 4860 টাকায়। তাহলে 4860 টাকায় যেটা করিম মোহনকে বেচেছে,
সেটা অ্যাকচুয়ালি সে কিনেছিল 100 ইন্টু 4860 বাই হচ্ছে 81। দেখো 81 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটছে, 6 কে 6, 6 একটা 48, তাহলে 60, 60 দিয়ে 100 গুণ করলে 6000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু করিমের ক্রয় মূল্য কিন্তু 6000 টাকা। তাহলে করিমের সিপি হচ্ছে 6000 আর করিমের এসপি হচ্ছে কত, 4860। আবার করিম যে টাকায় বিক্রি করেছে মোহনকে, মানে করিম মোহনকে বেচেছে 4860 টাকায়, মোহন কিন্তু 4860 টাকাতেই কিনেছে। তার মানে যে টাকাটা করিমের কাছে বিক্রয় মূল্য, সেই টাকাটাই মোহনের কাছে হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, এবার চলে আসছি মোহন আর রহিমের মধ্যে। কি বলেছে, বলেছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে, এবার মোহন রহিমকে বিক্রি করেছে, কিন্তু কত দামে বিক্রি করেছে সেটা আমরা জানি না। বলছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম মোহনকে বেচতো তাহলে নাকি তার 17% লাভ হতো। মানে একে একটা অ্যামাউন্টে বেচেছে, সেই অ্যামাউন্টটা কত আমরা বার করব, কিন্তু বলছে যে এই অ্যামাউন্টটাই, মানে যত টাকা, ধরো এটা এখানে 7000 টাকা হবে, মোহন রহিমকে 7000 টাকা বেচেছে সাপোজ। তাহলে বলছে যদি করিম যদি মোহনকে এই দামে বেচতো তাহলে তার 17% লাভ হতো। তাহলে আমরা এই ক্রয় মূল্যটাকে খাইয়ে আমরা কি করতে পারবো, এবার আমরা 17% লাভে বিক্রয় মূল্যটা বার করে নিতে পারবো। 17% লাভে বিক্রয় মূল্য, 17% লাভে বিক্রয় মূল্য কত হবে দেখি, 6000। মোহন বেচছে রহিমকে, তাহলে মোহনের ক্রয় মূল্য কত, মোহনের ক্রয় মূল্য কিন্তু মোহনের ক্রয় মূল্য একে বেচেছে কত, 17% লাভে। এবার আমাদের তাহলে এটা বার করতে হবে। দেখো এটা বলেছি যে 17% লাভ হতো। মোহন রহিমকে যে দামে বেচবে সেই দামে যদি করিম মোহনকে বেচতো তাহলে তার 17% লাভ হতো। তাহলে আমরা 17% লাভে বেচলে কত টাকায় বেচতো সেটা আমরা ক্যালকুলেট করে বার করে নিই। 0 0 0 0 কেটে গেল, তাহলে 6 × 17, 6 × 17 কত হচ্ছে, 7020। এটা গুণ করলে হবে 7020, 7020। তাহলে 17% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 7020। এবার প্রথম থেকে ভাবো ভালো করে কথাটা, তাহলে এই টাকাটা কিন্তু মহিন কিন্তু রহিমকে বেচেছে, তাহলে 7020 টাকায় কিন্তু বেচেছে। এইবার ভালো করে প্রথম থেকে ভাবো, প্রথম থেকে অঙ্কটা একটু ভাবো, নাহলে গুলিয়ে যাবে। যে করিম একটা মোবাইল 4860 টাকায় মোহনকে বেচেছে, তাহলে করিমের বিক্রয় মূল্য এত আর মোহনের ক্রয় মূল্য আবার এত। এবার মোহন আবার সেই প্রোডাক্টটাই রহিমকে বেচেছে কত, 7020 টাকায়। এবার আমরা একটু ক্যালকুলেশন করে বার করেছি যে করিম অ্যাকচুয়ালি জিনিসটা কিনেছিল কিন্তু 6000 টাকায়। তাহলে করিম মনে মনে ভাবছে যে আমি কিনেছিলাম 6000 টাকায়, আমি তো মহিমকে বেচেছি 4860 টাকায়, বেচে তো আমার 19% ক্ষতি হয়েছে। কিন্তু মোহন রহিমকে যে দামে বেচেছে, করিম যদি একে সেই দামে বেচতো তাহলে তার 17% লাভ হতো। তাহলে আমার বার করতে পেরেছি যে এ কত টাকায় কিনেছে বা এ কত টাকায় বেচেছে। আমাকে বার করতে হবে যে মহিমের লাভ কত বা মোহনের লাভ কত। দেখো মোহনের লাভ বার করা খুবই ইজি, কারণ মোহন কিনেছে এত টাকায় আর বেচেছে এত টাকায়। তাহলে মোহনের লাভ, মোহন না মহিম কি আছে, মোহন, তাহলে মোহনের লাভ কত হবে, 7020 মাইনাস 4860। কেন, কারণ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে হবে 2160 টাকা। তাহলে মোহনের লাভ বেরিয়ে গেল। এবার শতকরা লাভ, দেখো লাভ বাই ক্রয় মূল্য, মোহনের ক্রয় মূল্য কিন্তু 4860 ইন্টু 100। এবার কাটাকুটির পালা, কাটাকুটি দেখো আমি দেখতে পাচ্ছি এই শূন্য কেটে দিতে পারছি। আমরা যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 2 4 3 হবে, এটা 2 দিয়ে কাটলে হবে 108, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 1 3, এটা 3 দিয়ে কাটলে হবে 3 3 9, 3 6 18, 9 দিয়ে কাটলে হবে 9 9 81, এটা 9 দিয়ে কাটলে হবে 4। তাহলে কাটাকুটির আলটিমেটলি 4 × 100 মানে 400/9, 400/9 তোমরা ক্যালকুলেশন করে নেবে, দেখবে 44.4 হবে। এটাই হচ্ছে উত্তর। ভালো করে বুঝবে অঙ্কটা করতে গিয়ে, নাহলে কিন্তু ভুলিয়ে যাবে। অঙ্কটায় চলে এসেছি। ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 7100 মানে 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% আর জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। তাহলে প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করি। তাহলে ধরি প্যান্টটির ক্রয় মূল্য
সমান সমান এক্স টাকা। আর কি আছে, প্যান্ট আছে, আর কি আছে, প্যান্ট আছে আর জামা আছে। ধরি জামাটির ক্রয় মূল্য ওয়াই টাকা, আমরা এক্স ওয়াই ধরে করছি এটা। হ্যাঁ, এইবার প্রথম শর্তানুসারে ভালো করে দেখো তো, একবার ডাইরেক্ট এত কিছু লেখার দরকার নেই। প্রথম শর্তানুসারে আমরা কি বলতে পারবো, দেখো প্যান্টটা কিনেছিল এক্স টাকায় আর প্যান্টটা বেচেছে কত বলেছে, 20% লাভে। তাহলে ভাবো একটুখানি, 20% লাভে প্যান্টের বিক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই এক্স ইন্টু 120/100 হবে কি, ঠিক তো? আর জামাটি কিনেছিল ওয়াই টাকায়, জামাটি বেচেছে কত টাকা লাভে? জামাটি কিন্তু বেচেছে 15% লাভে। তাহলে 15% লাভে কী হবে, ওয়াই ইন্টু 115/100। এইটা হচ্ছে মোট বিক্রয় মূল্য, আর এই মোট বিক্রয় মূল্য বলে দিয়েছে 719.50 টাকা। কি ঠিক বললাম? তাহলে প্রথম শর্তানুসারে বলতে পারবো প্যান্টটা কিনেছে এক্স টাকায়, 20% লাভে বিক্রয় মূল্য এক্স ইন্টু 120/100। জামাটি কিনেছে ওয়াই টাকায়, 15% লাভে বিক্রয় মূল্য হচ্ছে ওয়াই ইন্টু 115/100। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা দেখো কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 120x/100 প্লাস 115y/100 ইজিক্যাল টু হচ্ছে 71950। অর্থাৎ পয়েন্টটা তুলে আমরা নিচে একটা 100 নিয়ে চলে এলাম। এবার 100 যদি আমরা লসাগু করি, দেখো 100 হবে, এদিকে হবে 120x প্লাস 115y ইজিক্যাল টু 71950 বাই কত, নিচেও কিন্তু 100। এবার দেখো তলায় তলায় 100 কেটে গেল। এবার যদি আমরা 5 কমন নিই, 5 কমন নিই, তাহলে 5 কমন নিলে কত হবে? 5 কমন নিলে যাবে 5 24, এটা যাবে 23 ইজিক্যাল টু 71950। 5টা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে এদিকে যাচ্ছে 24x প্লাস 23y ইজিক্যাল টু 71950 বাই নিচে হয়ে যাবে 5। 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে 5 দিয়ে কাটলে হবে, দেখো 5 1 5, 2 10 4 5 20, 1 10 19, 3 5 15, 5 9 45, তাহলে 14,390 এটা দাঁড়াচ্ছে আমার, 14,390। এটা আমরা 1 নং সমীকরণ নাম দিয়ে দিতে পারি। তাহলে আমাদের 1 নং দাঁড়ালো 24x প্লাস 23y ইজিক্যাল টু 14,990। এবার আমরা দ্বিতীয় শর্তানুসারে বলতে পারবো, দেখো দ্বিতীয় শর্তানুসারে এটা কী হবে? দ্বিতীয় শর্তানুসারে এটা বলেছে ভালো করে দেখো, তিনি যদি প্যান্টটি 25%, তাহলে একই কাজ হবে। তাহলে কত হবে? এটা বলেছিল 20%, তাই 120/100 হয়েছিল। তাহলে তারপরেরটা কত হবে? 125x/100 প্লাস জামাটি 20%, তাহলে জামাটি আগের বার ছিল 15, এবার বলছে 20, তার মানে জামাটি হয়ে যাবে 120/100। তো এইটা ইজিক্যাল টু বলেছে কি, তাহলে তিনি কিন্তু দেখো 30.50 টাকা বেশি পেতেন, এই জায়গাটা মাথায় রাখবে। কিন্তু এটা ইজিক্যাল টু কিন্তু 30.5 নয়, আগে যা প্রাইস ছিল তার থেকে 30 টাকা বেশি। তার মানে কি হয়ে যাবে? 719.50 প্লাস 30.50 বা 5। এবার এই দুজনকে তুমি যোগ করবে, এই পয়েন্টের যোগ যেভাবে দেখিয়েছিলাম, যোগ করলে পাবে কত বলে দিচ্ছি, এটা 125x প্লাস 120y বাই নিচে 100 ইজিক্যাল টু, এটা যোগ করে হয়ে যাবে তোমার হয়ে যাবে 750.00। ঠিক আছে, 750.00। এবার আমরা কি করব, 719 আর 30, 750.00 বা শুধু 750 লিখলেও হবে, চাপ নেই। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এটা যাচ্ছে 125x প্লাস 120y ইজিক্যাল টু, এটার সাথে এটা গুণ করলে কী হবে, 75000 অর্থাৎ 75,000। এটা হয়ে যাচ্ছে কত, 75,000। এবার দেখো এখান থেকেও আমরা 5 কমন নেব, এ পাশটায় করছি। হ্যাঁ, এটা অনেক বড় অঙ্ক হবে। 5 কমন নিলে কী হবে, 5 কমন নিলে হয়ে যাচ্ছে তোমার, এটা যাচ্ছে 25x প্লাস এটা হয়ে যাবে 24y ইজিক্যাল টু 75,000। এবার 5টা ওদিকে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, এটা 25x প্লাস 24y ইজিক্যাল টু 75,000 বাই হচ্ছে নিচে 5। 5 দিয়ে 75,000কে কাটলে 5 15 75, তাহলে কত হয়ে যাবে, 15,000। তাহলে আমার আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, 25x প্লাস 24y ইজিক্যাল টু কিন্তু
1000, এইটা হয়ে যাচ্ছে আমার কি 2 নং সমীকরণ। ঠিক আছে, এবার দেখো আমাকে এটা তো সমাধান করতে হবে। 1 নং আর 2 নংটা আমি লিখছি, লিখে বাকিটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা আপাতত ভিডিওটা পজ করে টুকে নাও, আমি ডাইরেক্ট মুছে দিচ্ছি। আমি 1 নং আর 2 নংটাকে রেখে মুছে দিচ্ছি। এবার দেখো সমাধান করবো, আমরা টুকে নিয়েছি। 25 দিয়ে এটাকে গুণ করছি আর এটাকে 24 দিয়ে গুণ করছি, এক্স মেলাচ্ছি। তাহলে 25 দিয়ে আমরা গুণ করবো কাকে? 25 দিয়ে আমরা গুণ করবো কিন্তু 2400কে। 2400কে গুণ করলে কত হবে? 25 দিয়ে গুণ করলে যাবে 600 এক্স, প্লাস 25 যদি আমরা 23কে গুণ করি সেই জন্য 575 ওয়াই, আর 25 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি হবে 35 97 50, 35 97 50। এবার 24 দিয়ে এটাকে গুণ করলে এটা 600 হবে। 24 দিয়ে 24কে গুণ করলে কত হয়? 576 ওয়াই ইজিক্যাল টু 24 দিয়ে যদি 1500কে গুণ করি কত হবে? 360-এর পেছনে 3টে শূন্য, 360-এর পেছনে 3টে শূন্য। এবার আমরা কি করব? সাইন চেঞ্জ, সাইন চেঞ্জ, সাইন চেঞ্জ, এটা কেটে গেল। দেখো এটা একই চিহ্ন, মানে বিপরীত চিহ্ন, তাই বিয়োগ হবে। 576 থেকে বিয়োগ করলে যে বড় চিহ্ন মাইনাস ওয়াই হবে। আর এইটা দেখো যদি বিয়োগ করা হয়, এটা বিয়োগ করলে তোমার দাঁড়াবে 250, বড় চিহ্ন মাইনাস, বিয়োগটা নিজেরা একটু করে নিতে পারো। বিয়োগ করলে দেখবে 250 হবে। বিয়োগটা করে দেখাচ্ছি আমরা, 360 আর 359750 শূন্য, এটা দিলে হচ্ছে 5, হাতে 1, 7 আর 1 8, এটা হচ্ছে 2, হাতে 1, 9 10, সব মিলে যাবে দেখো, তাহলে 250 হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে ওয়াই ইজিক্যাল টু 250। এবার আমরা ওয়াইয়ের মান কী করবো? ওয়াইয়ের মান আমরা 1 নংয়ে বসিয়ে দেবো। ওয়াইয়ের মান 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে 1 নং ছিল এই যে এইটা, তাহলে কী ছিল? 24x প্লাস 23 ইন্টু 250 ইজিক্যাল টু 14,390। আচ্ছা, তাহলে এবার আমরা দেখো 23 ইন্টু 250 গুণ করলে হয়ে যাচ্ছে তোমার 5750। তাহলে 24x ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 14,390 মাইনাস 5750, তাহলে 24x ইকুয়াল টু, এটা বিয়োগ করলে কত হবে? এটা বিয়োগ করলে দাঁড়াবে তোমার 8640। তাহলে এক্স ইজিক্যাল টু 8640 বাই হচ্ছে 24। এটা হওয়ার পরে এবার আমরা কাটাকাটি করব। কাটলে এটা কত হবে? এটা কাটলে হয়ে যাবে 360। কাটাকুটি তোমরা নিজেরা ছোটো ছোটো করে নিও, আমার তো অঙ্কটা অনেক বড় হয়ে গেছে, ওই জন্য আমি ডাইরেক্ট কেটে দিলাম। এটা যাবে 360। তার মানে এক্স কী ধরেছি আমরা কিন্তু এক্স ধরেছি, কী ধরেছিলাম? এক্স ধরেছিলাম প্রথমে যেটা ছিল প্যান্টের এক একটা মূল্য হচ্ছে 360 টাকা, আর জামার এক একটা মূল্য হচ্ছে 250 টাকা। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। পুরোটা এবার পজ করে টুকে নাও। দেখো চলে এসেছি আমরা 20 নম্বর অঙ্ক নিয়ে। 20 নম্বর অঙ্কটা বলছে রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। 3000 টাকার চাল কিনেছে, তাহলে 3000 টাকাটা কিন্তু ক্রয় মূল্য। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে, আবার 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে? তার মানে মোটের উপর 10% লাভ, তার মানে কি? তার মানে আমরা মোটের উপর 10% লাভ যদি হয়, তার মানে আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিই যে মোট টাকাটা সে কত পেতে চাইছে। খরচা করেছে 3000, তাহলে মোট কত পেতে চাইছে সেটা আমরা একটু দেখে নিই। মোট খরচ কত বলেছে? মোট খরচ কিন্তু বলেছে 3000 টাকা। ঠিক আছে, তো এবার 3000 টাকার উপর আমরা কি করব? 10% লাভে বিক্রয় মূল্যটা বার করে নেব। মোটের উপর যেহেতু 10% লাভ চাইছে, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 3000 ইন্টু 110/100। এবার দেখো একটু কাটাকুটি যদি আমরা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 0 কেটে যাচ্ছে, আর এই 0 দিয়ে 0, তাহলে 3300 টাকা। তাহলে সে কী করবে? সে এদিক ওদিক যাই করুন না কেন, মোটের উপর তার ইনকাম সে 3300 টাকা চাইছে। ঠিক আছে, মোটের উপর যেন তার আয়টা 3300 টাকা হয়। এবার আমরা এক এক করে ভেঙে ভেঙে ভাবি। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে আমরা 3000 টাকার 1/3 অংশ মানে কত সেটা বার করি। নিশ্চয়ই 3000 ইন্টু 1/3 কত হবে? কাটাকুটি করলে 1000। তার মানে 1000 টাকার চাল, মানে 1000 টাকার ক্রয় মূল্যের চাল তিনি কিন্তু 20% ক্ষতিতে বিক্রি করেছে।
ঠিক আছে। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে কত টাকায় বেচবে সেটা আমরা একটু বার করে নিই। তাহলে লেখাটা কী হবে, 1000 টাকার চাল 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, নিশ্চয়ই কত হবে, 1000 ইন্টু 20% ক্ষতি, তার মানে কত হবে, 80/100 হবে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে কত হচ্ছে 800 টাকা। তার মানে 1000 টাকার চাল সে 800 টাকায় বেচে দিয়েছে, ভালো কথা। এরপর কী বলছে, 3000 টাকার 2/5 অংশ, ভালো কথা। দেখি 3000 টাকার 2/5 অংশ মানে কত, 3000 টাকার 2/5 অংশ কত হবে, নিশ্চয়ই 3000 ইন্টু 2/5। তাহলে কাটাকুটি যদি আমরা করি, দেখো 5 6 30 মানে 1200। তাহলে 1200 টাকার চাল কি করেছে, তাহলে 1200 টাকার চাল কত পার্সেন্ট লাভে বেচেছে, বেশ 1200 টাকার চাল সে 25% লাভে, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য, 1200 টাকার চাল 25% লাভে বিক্রয় মূল্য কত হবে, নিশ্চয়ই 1200 ইন্টু 125/100, লাভ হয়েছে তাই 125/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য। এবার তাহলে আমরা 125 গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে 1500 টাকা। তাহলে একটু ভালো করে ভাবো, অনেকগুলো নাম্বার এসছে, ভুলিয়ে গেলে কিন্তু হবে না। মোট চাল কিনেছে কিন্তু 3000 টাকার, তার মধ্যে প্রথমে 1000 টাকার চাল সে বেচেছে, এটা কিন্তু সিপিএসপি করে নাও তলায় তলায়, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে 1000 টাকার চাল সে কিন্তু 800 টাকায় বেচে দিয়েছে, তারপরে 1200 টাকার চাল সে কিন্তু 1500 টাকায় বেচে দিয়েছে, তাই তো। এবার তাহলে কত টাকার চাল পড়ে আছে একটু ভাবো, তাহলে বাকি চাল সমান সমান, দেখো মোট চাল হচ্ছে 3000 টাকার চাল, তার মধ্যে সে প্রথম 1000 টাকার চাল বেচে দিয়েছে, আর তারপরে 1200 টাকার চাল বেচে দিয়েছে, তাহলে পড়ে আছে কত টাকার চাল, আমরা একটু ক্যালকুলেট করে দেখে নিই। তাহলে এটা যোগ করলে কত হবে, যোগ করলে যাবে 2200। তাহলে কত পড়ে আছে, 800 টাকার চাল পড়ে আছে, 800 টাকার চাল পড়ে আছে, ঠিক আছে। এটা হচ্ছে বাকি চাল, আর বাকিটাকে তুলতে হবে কত, এটা মাথায় রাখতে হবে, বাকি লাভ, বাকি লাভ্যাংশ বলা যেতে পারে। বাকি লাভ্যাংশ কি, সে কিন্তু টার্গেট নিয়েছিল সে মোট চালে 3300 টাকা ইনকাম করবে, তার মধ্যে আপাতত ইনকাম হয়েছে কত, ইনকাম হয়েছে প্রথমের ক্ষেত্রে থেকে 800 টাকা, দ্বিতীয়র ক্ষেত্র থেকে 1500 টাকা। দেখে না ভালো করে, এসপিগুলো যোগ করলাম, তাহলে মোট আমার ইনকাম হয়েছে 8 5 13 মানে 2300। তাহলে এখনো 1000, এটা হচ্ছে বাকি। তাহলে বাকি চাল পড়ে আছে 800 টাকার, কিন্তু বাকি লাভ্যাংশ এই 800 টাকার চাল বেচে আমায় তুলতে হবে 1000 টাকা, তবেই গিয়ে কিন্তু আমার মোটের উপর 3300 টাকা লাভ হয়, ভালো করে বোঝো। বাকি আমার চাল পড়ে আছে 800 টাকার, আর বাকি আমাকে মোটের উপর লাভ করতে হবে 3300 টাকা। তা সেটা টার্গেটটা পূরণ করতে গেলে আমাকে আরও চালটা, মানে এই 800 টাকার চালটা আমায় বেচতে হবে কিন্তু 1000 টাকায়। এবার বেচতে গেলে আমার কত টাকা লাভ করতে হবে, মানে বেচতে গেলে আমার এই বাকি চালটা কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। তাহলে বাকি যে চালটা আছে সেটার কিন্তু কিনেছি আমি 800 টাকায়, আর আমি বেচবো কত টাকায়, বেচবো কিন্তু 1000 টাকায়। তাহলে আমার এখান থেকে একটা লাভ বেরোবে, কত লাভ হবে, নিশ্চয়ই 1000 মাইনাস 800 কত হচ্ছে 200 টাকা। তাহলে আমি বাকি লাভ করব 200 টাকা, তাহলে শতকরা লাভ কত করব আমি, শতকরা লাভ, তাহলে লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 800 ইন্টু 100, এই 2 দিয়ে 800 দিয়ে হবে 25, তাহলে 25। দেখো আমাকে এটাই চেয়েছে যে বাকি চালটা কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে, তাহলে বাকি চালটাও আমাকে কিন্তু 25% লাভে বিক্রি করলে তবে গিয়ে আমি আমার যেটা আমার উদ্দেশ্য সেটাকে আমি অ্যাচিভ করতে পারবো, অর্থাৎ আমার যে 3300 টাকা মোট লাগবে সেই টাকাটা কিন্তু আমি অ্যাচিভ করতে পারবো। ভালো করে একবার গুলিয়ে না যায় না, মিলিয়ে নাও। ক্রয় মূল্যের চাল আলাদা, সব আমি ক্রয় মূল্যের তলায় লিখে রেখেছি, আর বিক্রয় মূল্যের চাল আলাদা লিখে রেখে দিয়েছি, ঠিক আছে। তোমরা ভিডিওটা পজ করে এই সিপিএসপিগুলো লাস্টে কিন্তু মুছে দেবে, ঠিক আছে। তো আপাতত বোঝার জন্য টুকে রাখতে পারো পেন্সিল দিয়ে, কিন্তু লাস্টে মুছে দেবে, টুকে নাও। চলে আসছি আমরা, দেখো লাস্ট অঙ্ক 21 নম্বর অঙ্ক। এরকম একটা টাইপের অঙ্ক আমরা আগের দিন করেছিলাম, 2 প্রকারের চাল XY কেজি ধরে করে নিয়ে, পার্ট 2-এ। এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা কেজি ধরে বিক্রি করায় তার 20% ক্ষতি হয়, আবার অন্য এক প্রকার চা
200 টাকা কেজি দরে বিক্রি করায় তার 25% লাভ হয়। কিন্তু আগের দিনের অঙ্কটা দুটো চায়েরই ক্রয় মূল্য বলে দিয়েছিল, কিন্তু আজকের চাটার কোনোটারই ক্রয় মূল্য বলে দেয়নি আমাকে। অর্থাৎ খালি ইনফরমেশান দিয়েছে যে প্রথম চালটা 80 টাকা কেজি দরে বিক্রি করায় তার 20% ক্ষতি হয়, মানে আমায় ক্রয় মূল্য বার করতে হবে। আবার দ্বিতীয় প্রকার চাটা 200 টাকা কেজি দরে বিক্রি করায় তার 25% লাভ হয়, এখান থেকেও কিন্তু আমায় ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে আমাকে ফার্স্টে দুটো চায়েরই ক্রয় মূল্য বার করতে হবে, দিয়ে আবার মেলাতে হবে যে দুটো চালই আমি কত প্রকার করে মিশিয়েছি, মানে প্রথম চাল থেকে কিছু কেজি নেব আর দ্বিতীয় চাল থেকে কিছু কেজি নেব, নিয়ে দুটোকে মোট মিশাবো, মিশিয়ে আমি মোট কত টাকায় বেচলে পরে, মানে কত মিশ্রিত কেজিটাকে 150 টাকা কেজি দরে বেচলে পরে আমার 25% লাভ হবে। তাহলে সেই সূত্র ধরে আমরা এগোই। প্রথমে আমরা লেখালেখির কাজটা সারি। ধরি কী কী চা বলেছে এখানে, 80 টাকা কেজি চা। আচ্ছা, ধরি প্রথম চায়ের x কেজির সঙ্গে দ্বিতীয় চায়ের y কেজি মেশানো হলো। ধরি প্রথম চায়ের x কেজির সঙ্গে দ্বিতীয় চায়ের y কেজি মেশানো হলো। এবার তাহলে আমরা প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্যটা বার করে নিই। তাহলে প্রথম প্রকার চা বলে আমরা হেডিং করলাম। প্রথম প্রকার চায়ের আমরা ক্রয় মূল্যটা বার করে নেব। ক্রয় মূল্য আমরা কী করে বার করবো প্রথম চায়ের? দেখো বলে দিয়েছি যে 20%, প্রথম চাটা বেচে সে কী করেছে, 20% কিন্তু তার ক্ষতি হয়েছে। প্রথম চাটা বেচে তার 20% ক্ষতি হয়েছে। তাহলে 20% ক্ষতির অর্থ কত হবে সেটা দিয়ে আমরা বার করতে পারবো। তাহলে 20% ক্ষতির অর্থ, ক্ষতির অর্থ মানে কি, 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 80 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে এটা হবে 100/80। আর প্রথম চাটা কত টাকায় বেচেছে? প্রথম চাটা 80 টাকা কেজি দরেই বেচেছে। ঠিক আছে, 80 টাকা কেজি দরে বিক্রি করলে 100 টাকাই হবে যদিও। তাহলে 100 × 80 বাই হচ্ছে 80, ওই 80 কেটে গেলে 100 টাকাই হচ্ছে। তাহলে মানে প্রথম চাটা, মানে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য কিন্তু 100 টাকা কেজি ছিল। এবার আমরা দ্বিতীয় প্রকার চা বার করবো। দ্বিতীয় প্রকার চা, দ্বিতীয় প্রকার চা, দ্বিতীয় প্রকার চায় কি করেছে, সে 25% লাভ করেছে। তাহলে 25% লাভের অর্থ, 25% লাভের অর্থ কী হবে, 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ভালো করে দেখে নাও, 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত, 100/125 টাকা। আর দ্বিতীয় চাটা কত প্রকারে বেচেছে, 200 টাকা কেজি দরে বেচেছে। তাহলে দ্বিতীয় চাটা 200 টাকা কেজি দরে বিক্রি করেছে, তার মানে সেই চাটা অ্যাকচুয়ালি কিনেছিল 100 × 200 বাই কত, 125। 25 দিয়ে কাটলে 4 হবে, 25 দিয়ে কাটলে 5 হবে, 5 দিয়ে কাটলে 4 × 5 = 20, তাহলে 4 × 4 = 16, 160 টাকা। তার মানে দ্বিতীয় প্রকার চাটা কিন্তু সে কিনেছিল 160 টাকা কেজি দরে। ঠিক আছে তো? এইবার তাহলে আমরা আগের দিন এরকম একটা স্টেটমেন্ট করেছি। সুতরাং আমার কাছে মোট চা হচ্ছে, দেখো প্রথম মিশ্রণে আমি x কেজি চা নিয়েছি আর দ্বিতীয় মিশ্রণে আমরা y কেজি চা নিয়েছি। তাহলে মোট চা হচ্ছে x + y কেজি। x + y কেজি চায়ের ক্রয় মূল্য, x + y কেজি চায়ের আমরা ক্রয় মূল্য বার করবো। কী করে বার করবো দেখো ভালো করে। প্রথম প্রকার চাটা কিনেছি কত, 100 টাকা কেজি দরে কিনেছিল। তাহলে 1 কেজির দাম হচ্ছে 100 টাকা। তাহলে প্রথম প্রকার চাটা নিয়েছি কতটা, x কেজি নিয়েছি। তাহলে 1 কেজির দাম যদি 100 হয় তাহলে x কেজির দাম হবে নিশ্চয়ই 100x টাকা, প্লাস দ্বিতীয় প্রকার চাটা কিনেছি 160 টাকা কেজি দরে। তা সেই 1 কেজির দাম যদি 160 হয় তাহলে y কেজির দাম কত হবে, 160y টাকা। তাহলে মোট x + y কেজি চায়ের ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 100x + 160y। আপাতত এটা যেহেতু বোর্ডটা ঠিক হয়ে গেছে, আমরা পরবর্তী স্টেপটা মুছবো। তোমরা এই জায়গাটা একটু পজ করে মুছে নাও, টুকে নাও। আমি এই লাইনটা রেখে আমি পরেরটা করছি। তাহলে দেখো এইটা রেখে দিয়েছি কিন্তু আমি। হ্যাঁ, এবার দেখো x + y কেজি চায়ের ক্রয় মূল্য বেরিয়ে গেল। এবার আমরা কী বার করবো, x + y কেজি চায়ের 150 টাকা দরে বিক্রয় মূল্য কত হবে, 150 × x + y হবে নিশ্চয়ই। কেন,
কারণ এক এক কেজি, এটা তো মিশ্রিত চা, এক এক কেজি যদি 150 টাকায় বেচি তাহলে মোট এক্স প্লাস ওয়াই কেজির দাম কত হবে? নিশ্চয়ই 150 ইন্টু এক্স প্লাস ওয়াই এত টাকা। এবার আমরা আর একটা বিক্রয় মূল্য বার করবো। ভালো করে দেখো, এই ওভারঅল চাটা নাকি 25% লাভ হবে। এবার আমরা আর একটা বিক্রয় মূল্য বার করবো, কি 25% লাভে বিক্রয় মূল্য। আর একটা বিক্রয় মূল্য বার করবো, কী করবো? এই 25% লাভ দিয়ে যদি আমরা বিক্রয় মূল্য বার করতে চাই তাহলে ক্রয় মূল্যকে কাজে লাগাতে হবে। তাই ক্রয় মূল্য হচ্ছে 100x প্লাস 160y ইন্টু 125/100। এবার দেখো দুটোই বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য আবার এটাও বিক্রয় মূল্য। তাহলে শর্তানুসারে কী হবে? 100x প্লাস 160y ইন্টু 125/100, এটা ইজিক্যালটি হচ্ছে 150 ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার দেখো আমরা এটাকে গুণ করতে পারি, কিন্তু গুণ করার থেকে এইটাকে যদি ওদিকে নিয়ে যাই, এই 150-র সঙ্গে অনেকটা কাটাকুটি হবে, তাহলে এই জায়গাটা আমার ফ্রেশ হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে এরকম, ইজিক্যাল টু 150 ইন্টু, এর পাশে চলে গেল, গুণ দিয়ে উল্টে গেল, 100/125, তার পেছনে এক্স প্লাস ওয়াইটা লিখে দিলাম আমরা। ঠিক আছে, এবার কাটাকুটি করি আমরা। 25 দিয়ে কাটলে 6, 25 দিয়ে কাটলে হবে 5, 5 দিয়ে কাটলে হবে 20, তাহলে 6 20 কত? 6 20 হচ্ছে 6 20 কত হচ্ছে? 6 20 হচ্ছে 120 এক্স প্লাস ওয়াই। তাহলে 100x প্লাস 160y ইজিক্যাল টু 120 দিয়ে গুণ করলে 120x প্লাস 120y। এবার আমরা কী করবো? যেহেতু আমাদের x/y বার করতে হবে, এক্সগুলো এদিকে ওয়াইগুলো ওদিকে করতে হবে। তাহলে 100x আর 120x এদিকে আসলে মাইনাস 120x ইজিক্যাল টু, এদিকের 120y ছিল আর এটা ওদিকে গেলে মাইনাস 160y। এবার তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করে দেখো মাইনাস 20x হবে, আর এটা থেকে এটা বিয়োগ করে দেখো মাইনাস 40y হবে। বোথ সাইডে মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম, বোথ সাইডে মাইনাস মাইনাস কেটে দিলে এটা মুছে দিলাম আমরা। তাহলে এবার x/y বার করবো আমরা। ভালো করে দেখো, x আর এর তলায় ওয়াইটা চলে আসছে ইজিক্যাল টু 40 আর এর তলায় 20 চলে যাচ্ছে। আগের দিন নিয়মটা শিখিয়েছি, যে ওদিকে যাবে সে তলায় চলে যাবে। ওয়াই এদিকে এসছে মানে ওয়াই তলায় চলে এসছে, x 20 ওদিকে চলে গেছে মানে 20 তলায় এদিকে চলে। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? x/y ইজিক্যাল টু 2/1। তার মানে আমার বার করতে হবে কিন্তু x/y ইজিক্যাল টু 2:1। তাহলে আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টারটা অর্থাৎ ক্লাস 9-এর 10.1-এর সমস্ত অঙ্ক প্রয়োগ সমেত করিয়ে দেওয়া হলো। সবাই পজ করে টুকুনা, এবং সবাই ভিডিওটা পছন্দ হলে বা ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, ধন্যবাদ।